আসসালামু আলাইকুম। আমি একদম চট্টগ্রামের সবচেয়ে পুরাতন অলি, সবচেয়ে আগে যিনি অলি এসছেন সুদূর ইয়েমেন থেকে, ওনার দরগার সামনে দাঁড়িয়ে আছি। ওনার নাম হচ্ছে, আমি নামটা দেখাচ্ছি, ওনার নাম হযরত পীর বদর আউলিয়া। এটা চট্টগ্রাম জেলের ঠিক ভিতরের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে বদরপাট্টি, ওনার নামেই নামকরণ হয়েছে বদর আউলিয়া। এবং আমি ভিতরে যেতে যেতে বিস্তারিত বর্ণনাগুলো দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে আমি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। এটা হচ্ছে ফুল ভিউ বদর শাহ হযরত বদর আউলিয়া, চট্টগ্রামের সবচেয়ে পুরানো আউলি। এবং প্রসঙ্গটা একটু উল্লেখ করি, ওনার ভাগনা হচ্ছেন মহসেন আলিয়া, আরেকজন বিখ্যাত অলি, এটা আনোয়ারাতে। এই অলির মহসেন আলিয়ার মাজারটা হচ্ছে আনোয়ারাতে। উনি এই বদর শাহ হুজুরের আপন ভাগনা বলে শোনা যায়। আমি ধীরে ধীরে ঢুকছি ভিতরের দিকে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? আপনারা দেখি তো প্রায়, আমি তো আসি এখানে। এটা একটু হাতে রাখেন, একটু বলবেন আপনার নামটা একটু পরিচয় দেন। আমি আমার নাম হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম। জি, বাজার দরবারে খেজমতে আছি। কত বছর ধরে আছেন? 30 বছর। একটু ওনার সম্বন্ধে একটু ইতিহাস, আপনি তো আমার থেকে অনেক বেশি জানবেন আশা করি। আপনি ইতিহাসটা আমার থেকে অনেক বেশি জানবেন আশা করি, একটু ইতিহাসটা বলেন ওনার, সামান্য বললো। হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাই ইয়েমেন থেকে এই পাথরের যুগ আছে, এই পাথরে করে আসছেন। যে সামনে আপনার সামনে যে একটা পাথর আছে, এই পাথর সবগুলো একটা পাথরটা 3 টুর হয়ে গেছে, মানে আমাদের নাড়াচাড়ায় এই পাথরে করি বাজান, মানে আচ্ছা, এটা আপনাদের নাড়াচাড়ায় 3 টুকরা হয়ে গেছে? যে আমাদের একটাই ছিল, যে এটা বদর সাহেবের নৌকা কিস্তি। এই পাথরে করে উনি চট্টগ্রাম আসছেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, চট্টগ্রাম যেখানে আসি, এখান থেকে 250-300 হাত দূরেই নদী ঘাট ছিল। 250-300 হাত না, এখানে মানে 250-300 হাত তো বেশি না, কাছে। এই চট্টগ্রাম ফাতরগাড়া বলে, ফাতরগাড়া, এই ফাতরতন মানে ফাতরগাড়া নাম হয়েছে। এই ফাতরগাড়া নাম হয়েছে, মানে এই এখান থেকে এটা হলো হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। আর মানে ওই বাজানের সেরাক জ্বালাইছেন যে, যা ওই সেরাকি পাহাড়ে ছিল যে জিন ফরিদের মুরব্বী, দাও জাতিদের মুরব্বী আছিল। তো হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো ইয়েমেন থেকে আসছেন, বাইরে থেকে আসছেন। এই জায়গা তো উনি একটা সেরাক জ্বালাইবে বা একটা প্রদীপ জ্বালাইবে খেয়াল করছে। তো এই জায়গা যারা দায়িত্ব আছে, মানে উনি এখানে ইসলামের বসতি স্থাপন করবেন। হ্যাঁ, ওনার মনে মনে খেয়াল আছে ইসলাম প্রচার করার জন্য। তো ওই জিন ফরিদের সেরাকি পাহাড়ে যায়নি, জিন ফরিদের মুরব্বী থেকে অনুমতি নিছেন যে, মানে আমাকে একটা সেরাক জ্বালাইতে চাই, একটা প্রদীপ জ্বালাইতে চাই, আপনারা অনুমতি দিলে। এরা মনে করছে তো ও দরবেশ মানুষ। আমি একটু প্রথমে শুনছি, যেটা আগে শুনছিলাম, আমার সাথে আপনি একমত কিনা, উনি আগে এখানে আসছিলেন, এখান থেকে বলছে যে চেরাগি পাহাড়ে যাওয়ার জন্য চীনের সরকার থেকে, ওনাদের যে বাদশা থেকে অনুমতি নেওয়ার জন্য, যে অনুমতির জন্যই তো ওখানে গেছে। চীনের বাদশা মানে উনি তো ধরেন একজন জিনের মুরব্বী, জিনের বাদশা, এদের মুরব্বীর কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে একটা প্রদীপ জ্বালাইছেন।
ওই প্রদীপে মানে আলোতে আস্তে 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 এরা মানে দূরে সরে গেছে। আস্তে আস্তে উনিও মানে ইসলাম প্রচার মানে মুসলমানদের চারাগীত থেকে চারাগীত পার এই চিটাগাং এই চট্টগ্রাম চারা কীর্তন, এই চারা কীর্তন নাম হলো সাথীবাত্তি। এই চারা কীর্তন চট্টগ্রাম, চিটাগাং, সারিগাঁও, চাটগাঁও মানে ইসারাক বদলিয়ে সবকিছু এই চারা ইংরেজরা তো আর চট্টগ্রাম বলতে পারতো না, বলে যে চিটাগাং। চিটাগাং চিটাগাং মানে এই চারা কীর্তনে এই চারাকে আমরা এখন প্রতিদিন রাত 10টা বাজে জ্বালাই। আচ্ছা, প্রতিদিন রাত 10টা বাজে ওই চারাক জ্বালাই নিয়ে আমরা দরজা লক করে দিই, ইলেকট্রিক বন্ধ করে দিই, তখন আর ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। তখন কি এখানে অন্য কেউ আসে, অন্য মাকলুক যেমন জিন, ওনার তো না, অনেক ভক্ত আছে, আমরা মনে করি আসে চারাক জ্বালানোর পর আর কেউ। আপনারা কি কোনো সময় দেখেছেন এখানে? আমরা তো কিছু না হইলে আমরা এখানে আসি কেন? অবশ্যই কিছু না কিছু, কিছু না কিছু অবশ্যই আমরা জানি, কিছু না কিছু আছে, অবশ্যই আছে। পিছনে পিছনে কিছু না কিছু তো মানে আলামত না থাকলে আমরা এখানে থাকি কেন, চলি কেন? অবশ্যই তো পাই না। তো ওই চারাকে আমরা প্রতিদিন রাত 10টা বাজে জ্বালাই। মানুষের নিয়ত করি টাকা, ওই চারাকের জন্য টাকা দেয়। মানে কেউ কেসের ব্যাপারে, কেউ ছেলে সন্তান হচ্ছে না, মানে কেউ কোনো রোগের ব্যাপারে আল্লাহ অলির দরবারে আসি, আল্লাহ অলির এক চারাক জ্বালায়। এই চারাকের উসিলায়, বদশাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায়, হ্যাঁ, আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহর রহমতের দিকে আল্লাহ নজর করি। আল্লাহর কুদরতের হাতে আল্লাহ প্রত্যেকের আশা আল্লাহ সফল করে কামিয়াবি করুক, এটাই সবার মনের কামনা। আর এই মানুষের যে টাকা পয়সা দেয়, এগুলো আমরা ওই রাত্রে মাগরিবের নামাজ পর 200-250 মিসকিন রেগুলার আমরা মানে প্রতিদিন সন্ধ্যায় 200-250 মিসকিন খাওয়াই। রেগুলার একটা ভালো কথা বলছেন, মানুষের এই জিনিসটা জানছে। হ্যাঁ, রেগুলার আমরা 200-250 মিসকিন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে। যে কোনো অনেক বড় বড় মানুষও আসি তো বড় হিসাবে দাওয়া হিসাবে খায়। আল্লাহ অলির দরবার কিছু পয়সা মাগরিব নামাজে পড়ে। ডাইলে চাইলে তরকারি মিক্স করি, মুরগি দেই। মানুষে কেউ মুরগি দিলে আমার মুরগি দেয়, কেউ হাড্ডি মাংস দেয়। যেদিনকে মানে গরুর হাড্ডি মাংস দিবে, হিন্দুদেরকে বলি দেয় আজকে কেন গরুর মাংস দেওয়া গেছে, আজকে তো আপনারা খাবেন না। যেদিন হিন্দুরা তো আর গরুর মাংস খায় না, ওই প্রতিদিন এগুলা খাই। দেখেন আপনারা কি দুই ধরনের করেন? না, দুই ধরনের না, মানে ওই যেদিনকে গরু নয় দেয় সেদিনকে হিন্দুরা খায়, গরু দেয় এরা খায় না। গরুটা সবসময় দেওয়া সম্ভব না, যে দামও বেশি। তো সপ্তাহে মানে একদিন বা 2 দিন দেওয়া যায়, ঠিক সপ্তাহে। তো আমরা রেগুলার 200-250 মিসকিন খাবো। অনেক বড় বড় মানুষও আসি খায়। এক ম্যাজিস্ট্রেটের পরিবারে বলতেছে আমি বা জানার দরবারে এত বড় খাইনি, আমার মানে ব্যারাম ভালো হয়েছে। উসিলা কি সব উসিলা, বুঝলেন? আল্লাহ আমি যদি এখানে আসি কবরে প্রতিদিন আসলে সন্ধ্যার দিকে পাবো একটু, মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ পড়ে রেগুলার খাবাই, রেগুলার খাবাই। আপনার নামটা আরেকটু বলবেন? আমার নাম, আসল বাড়িটা একটু, আমার বাড়ি ছিল এইখানে কত বছর, আরেকটু বলবেন দর্শকদের? আমার বাড়ি ছিল যে ভোলা। আচ্ছা, ভোলার লোক। আমরা ভাষার একটু মনে করছি কুমিল্লা। হ্যাঁ, তো আমি এখানে আসছি যে 30 বছর না 30 বছর ধরে বাজানার দরবারে আমি খেজমত আছি। আমি এখান থেকে ছোটকাল থেকে আসতেছি, আপনাকে অনেক জোয়ান অবস্থায় দেখেছি আমি। আমার বাসা হচ্ছে এনাদ বাজার, বাটালি রোড। ছোটকাল থেকে আপনারা আবার সবকিছু কালো ছিল, এখন পুরো সব সাদা হয়ে গেছে। আমি বিয়ের আগে আসছি, যে আমার শাদীর আগে আসছি। তো এই বাজানার দরবার এখনো আছি। আপনাদের দোয়ার বরকতে, 10 জনের দোয়ার বরকতে, মুরিব্বে করে দোয়ার বরকতে আসি। আরো দোয়া করবো আমি যেন বাজানের খেজমতে মানে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান ইনফরমেশন তথ্যগুলো দেওয়ার জন্য। অনেক কিছু আমি এত বছর আসলেও কিন্তু অনেক কিছু জানতাম না, যেটা আজকে আপনার মাধ্যমে জানতে পেরেছে। আর আমি সাইফুর রহমান চৌধুরী, এগুলা কোনো পয়সা কামানোর জন্য এই সমস্ত ইউটিউব করি না, নিজের শখের বসে করি। আমার একটা নেশা আছে, এই যে বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন এগুলোতে যায়। যে আমার দাদা একজন ওলি, আমার দাদা আবুল খাইর মাঝভান্ডারি, উনি বাজান কেবলার প্রথম মেন মুরিদ। ওনার মাজার আছে এনাদ বাজার, চৈতন্যগুলিতে, ওরসও এখানে। তো আমিও একজন ওলির নাতি, গুনাহগার একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে এই মাজারের দরগাতে 2001-2 সাথে আমি এমন একটা মুসিবতে পড়ে গেছিলাম। আমি এখানে এসে, ওলিরা তো কিছু দিতে পারে না, ওরা আল্লাহর কাছে দোয়া করে।
তো এখানে এসে আমি যখন ইয়ে করছি দেখি যে আমার মুসিবতটা অনেক মুসিবত আমার চারিদিকে ঘিরে ছিল, সেই মুসিবত আমার কেটে গেছে। কেমনে কেটে গেল এটা আমি নিজে বুঝতে পারিনি। তো ধন্যবাদ আপনাকে। আমি যাওয়ার সময় আপনার সাথে আবার একটু আলাপ করবো এমনি। মানুষ যখন মরে যায়, ইন্তেকাল হয়, তখন তার নিজের জন্য কিছুই করতে পারে না, কিন্তু দুনিয়াতে যারা আছে তাদের জন্য দোয়া করতে পারে। আরেকটা কথা আছে, অলিদের একটা পরবর্তী একটা জীবন আছে, অলিদের রুহানি একটা জগৎ আছে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। এরা মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য দোয়া করতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। অলিরা ইন্তেকাল করলে ওদের রুহানি জগতে মানুষকে অনেক কিছু সাহায্য করতে পারে। এটা ব্যক্তিগতভাবে আমি পেয়েছি। এখন সাধারণ মানুষের কথা বলেন না, সাধারণ মানুষ যদি মরে ইন্তেকালের পরে উনি ওনার কবরের পাশে যে আমরা সালাম দেই, উনি যদি সালামে উত্তর না দিতে পারতো, তাহলে আমরা কেন যাই মানে ওনার কবরের পাশে সালাম দিতাম? এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে না, এটা নিয়ে ওনার নিজের জন্য কিছু করতে পারবে না, কিন্তু মানুষের জন্য দোয়া, ছেলে মেয়েদের জন্য দোয়া করতে পারবে। আপনাকে বলছি তো, আমি নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর ওলি দ্বারা এত বেশি মানে আমি ওনাদের দোয়াতে ওনারা আমার এত উপকার করছেন আল্লাহর কাছে, এটা আমি কোনোদিন আমি শোধ করতে, এটা শোধের বিষয় না। আল্লাহ ওলিয়কলের কাছে তো মানুষ চায় না আল্লাহ ওলিয়ক, আল্লাহ আমি পাপী মানুষ, আমি গুনাহগার মানুষ, আপনার একজন নেক বান্দার কাছে আসছি, আপনার কেন নেক বান্দার উসিলা, আপনার ওলির উসিলায় আমার কথা তো শুনবেন না, আপনার ওলির উসিলায় হলো, আপনার হাবিবের উসিলায়, আপনার রহমতের দিকে নজর করি, আপনার কুদরতের হাতে আমার এই আশাটা সফল করুন, এই কাজটা আমার করে দেন, এই কাজটা আমার পূরণ করে দেন আল্লাহ, আমার ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করি লও, এইটাই তো আমাদের কামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনার এই মূল্যবান এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আপনার থেকে একটা অনুমতি নিচ্ছি, আমি বিদেশ সামনে একটা ভিডিও করব পরে পাথরের ভিডিওটা করব। আমি যাওয়ার সময় আপনার সাথে অবশ্যই একটু কথা বলে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন ধীরে ধীরে আল্লাহর এই নেক ওলির দরগায় ঢুকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমি চলে এসেছি আল্লাহর ওলির রওজার ভিতরে। হযরত বদর শাহ, ইতিহাস যেটা বলে, ইতিহাস বলছে উনি চট্টগ্রামের প্রথম আল্লাহর ওলি, চট্টগ্রামের প্রথম আল্লাহর ওলি, ইতিহাস এটাই বলছে। উনি এখানে ইবাদত করার জন্য চাইছিলেন, তখন জিনরা ওনাকে, পুরো চট্টগ্রাম জিন দ্বারা আবৃত ছিল, জিনদের দ্বারা উনি ইবাদত করতে চেয়েছিলেন। জিনরা তখন জিনদের কাছে অনুমতি জানেন, জিনরা তখন বলছেন যে ওনাদের সর্দার বর্তমান যেটা চেরাগি পাহাড় সেখানে আছেন, ওনার কাছ থেকে অনুমতিটা নেওয়ার জন্য উনি ওইখানে গিয়ে একটা চেরাগ জ্বালিয়েছিলেন, অনুমতি নিয়ে একটা চেরাগ জ্বালিয়েছিলেন উনি ওইখানে গিয়ে। তো আজকে সেই চেরাগ জ্বালাকে চাটি বলতে, চাটি থেকে চাটিগা থেকে চট্টগ্রাম, চিটাগাং যাই আছে সব এর মারফত হয়েছে। আমি ঘটনার প্রথম দিকে বলেছি, এই আল্লাহর ওলির আপন ভাগিনা যেটা শোনা যায়, এটা হচ্ছে মহসেন আউলিয়া। তো আমি এই আল্লাহর ওলির দরগা থেকে বিদায় নিচ্ছি। আমি আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওনার নাম ফলকটা আছে, গৌসে সামদানি কুতুবে রব্বানি সুলতানের ওলি বাদশাহ চট্টগ্রাম হযরত সৈয়দ পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওই খাদেম সাহেব যেটা বললেন, উনি ইয়েমেন থেকে আসছেন, সেটাই আমরা, ওই ইতিহাস উনি জানেন, আমাদের চেয়ে অনেক বেশি জানেন, সেটা উনি বর্ণনা করেছেন। এবং এটা সম্বন্ধে একটু বলেন বড় করে বলেন। নিজে হাতের লেখা, জি হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতের লেখা। এগুলো হলো বাজারের নৌকা। আসসালামু জি, এগুলো হলো যে শামুক পাথরের সাথে, এটা হচ্ছে পুরোটা ওনার নৌকা, মানে পাথর আর কি, পাথর। এটা ওনার মাথার অংশ, ওনার শরীরের মাঝের অংশ, ওনার পায়ের অংশ, এটা পায়ের অংশ পুরোটা। আমি একটু দূরের থেকে দেখাচ্ছি বক্সটা, হুজুর একটা বর্ণনা দেন।
হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই পাথরের উপরে আসছে যে পাথরের নৌকা আমাদের নাড়াচাড়ায় ভেঙে গেছে। আচ্ছা, আচ্ছা। এগুলা শামুক পাথরের বড় এই শামুক কি ওনার সাথে এসেছিল? পাথরের সাথে আসছিল ওই ওনার সাথেই চলে আসছিল? মহাসাগরের মানে শামুক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এগুলো বাজানো নিজ হাতে লেখা। এদিকে আছে বাজানো আসেন একটু। জি একটু ওই সময় তো ফানির কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় ফানির কোনো ইয়ে ছিল না, এই জন্য বাজান এবার ফানি ব্যবহার করছে। এবার ফানি খাইছেন বদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে এবার ফানি খাইছেন, এবার ফানি ব্যবহার করছেন। ভিডিওটা আমি করছি তো, একটু রাখো না। এবার যে বাজানের কুয়ার নিচে অন্ধকার, এখন পুরোপুরি বুঝে অনেক পুরনো করে। আর ওনার সম্বন্ধে একটু বলেন। মাজারের আসসালামু আলাইকুম। মাজারের সামনে কুল, আমরা এখন হ্যাঁ, এটা। মাজারের সামনে কুল দাঁড়াইছি। আচ্ছা। আর যেদিক দিয়ে আমরা এখন প্রবেশ করছেন ওই হলো মাজারের পিসকুল। আচ্ছা, আচ্ছা। এই যুগের ভিতরে এই 1000 বছর বাদে 2700 বছর বাদে সামনে কুল হয়ে গেল পিসকুল। পিসকুল হয়ে গেছে সামনে কুল। সামনে কুল। আচ্ছা, হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তো 1200 বছর আগের ঘটনা, আগের কথা। আর কেউ আমরা ছেলে বলি। আচ্ছা, বদরশাহ হুজুর আসছেন 1200 বছর আগে, 1200 বছর আগে আনুমানিক আর কি। আচ্ছা। আমরা এটা মনে করি বাজানের ছেলে। আচ্ছা। আমরা এটা মনে করি বাজানের খলিফা। আমরা এটা মনে করি বাজানের শিষ্য, শিষ্য মানিয়েও ছেলে, ছেলে মানিয়েও ছেলে, খলিফা মানিয়েও ছেলে। এমনি আবার বেশি বেশি মানুষকে স্বপ্ন দেখা দেয়, মানুষ আসি আমাকে বলে। আচ্ছা, আচ্ছা। ওনার নামটা একটু বলবেন? আতিউল্লাহ শাহ। আতিউল্লাহ শাহ। আচ্ছা, আসসালাম। না, এটা দিয়ে ওনারা ঢুকতেন। এটা আদি, আমি একটু উপরে দেখাচ্ছি। এটা দিয়ে মেইন ঢুকতেন। এটা এখন পিছনে গেট হয়ে গেছে, আগে ছিল সামনের গেট, পাশে ছিল কর্ণফুলী নদী। আর এটা দিয়ে ঢুকতেন, ওইটা দিয়ে এটা দিয়ে এসে এটা দিয়ে ঢুকতেন মেইন মাজারে। 250-300 হাত দূরে নদী ছিল কাছে কাছে। আচ্ছা, আচ্ছা। মাজার শরীফ হচ্ছে হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ হলো সাগরের ফারক। আচ্ছা, আচ্ছা। আর হযরত শাহ ওয়ানাশা রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ হচ্ছে হযরত পীর বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পুষ্কুনির ফারক। আচ্ছা, শাহ মর্শা হুজুরের এটা তো সবচেয়ে পুরানা। হযরত শাহ ওয়ানাশা রহমাতুল্লাহ 150 বছর। 150 বছর। উনি হচ্ছে 1000 বছর। আরে আল্লাহ, এটা তো ওনারা বলে যে ওলিদের প্রথম আবাদ করছে চট্টগ্রামে, মানে ইসলামের আবাদ। তো ধন্যবাদ আপনার সাথে হুজুর। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এইদিকে মোটামুটি কাটাকুটাগুলি এই কোনাতেই করেন আর কি। হ্যাঁ, এটা মহিলাদেরই। ঠিক আছে, ধন্যবাদ। মানে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আপনার এই সমস্ত এত সুন্দর করে একটা বর্ণনা করলেন আপনি, এটা আর বলার কিছু নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।